দের যে হত্যাকাণ্ড আমাদের দেশে যে চালানো হলো যেটি এবং এরপরে প্রধানমন্ত্রীর সাথে আপনি খুব ক্ষিপ্ত হয়ে কথা বলেছেন, তার ফলশ্রুতিতে যেটা জানতে চাচ্ছিল আপনার কাছে, আপনার সাথে কি হয়েছিল এরপরে? না, ক্ষিপ্ত হয়ে কথা বলা তো আমি সেনাপ্রধানের সাথে করেছি। সিনিয়র র্যাঙ্ক সবাইকে আমি হিজা বলছি। আর প্রধানমন্ত্রীকে তো বলছি যে এটা আপনার বাপের সম্পত্তি না, কিন্তু উনি আমাকে আর বিডিআর সদর দপ্তরে রাখলেন না, উনি আমাকে কুড়িগ্রাম পাঠিয়ে দিলেন। তো এই গেলাম, আমি বিডিআরের চাকরি করতে শুরু করলাম, তো করছি। তো ওখানে যা দেখলাম যে এই কয়েকদিনের মধ্যে কি করছে, ইন্ডিয়ার ওই কুড়িগ্রাম বর্ডারে কিছু এলাকা তার কাটা বেড়া দিয়ে দখল নিয়ে দিচ্ছে। তার কাটা সরানো হলে কিন্তু আমি যুদ্ধ শুরু করলাম। আমার সিও হলে আমার ঠেকায়, এই সারা ডোন্ট টক, বসে তার ওদিকে যায়, কিছু করতে পারে না, এখন আমি কথা বলতেছি ঠেকান। তো যাই হোক, ওনারা তো পরের দিকে বলছে যে তুমি যেগুলো বলছো ওগুলো তো রিপোর্ট হয়েছে, তুমি বিএসএফ কে সাজাইছো এখানে। বিএসএফ সাজাবো না, কারণ বিএসএফ সাজানো আমি চাকরি করছি তো তার আগে বিএসএফ কে তো আমি আঙুলের মধ্যে রাখছি, ভিতরে ঢুকে মেরে আসছে। আমাকে বসায় রাখা হলো, জয়েন করতে দেওয়া হলো না আমাকে। তখন বলে যে অপেক্ষা করেন, আমরা আপনার ব্যাপারে সিদ্ধান্ত আছে। তো সিদ্ধান্ত কি, একটা হলুদ খাম দিল, আমার পাইপগুলো দেখলাম যে ডিসমিস অফ সার্ভিস। ভালো কথা, আর কি করার আছে, চাকরি থেকেই তারা বহিষ্কার করে দিল। এর মধ্যে কয়েকদিন পরে আবার আমাকে বলা হলো যে ডিসমিস যাদের করা হয়েছে এরা যদি ক্ষমা চেয়ে একটা দরখাস্ত দেয় তাহলে তাদেরকে পেনশন বেনিফিটগুলো দেওয়া হবে। তা আমি বলছি যে ক্ষমা চাও, অপরাধ করলে তো চাবো, আমি আমার দৃষ্টিতে আমি অপরাধ করিনি, আমি ক্ষমা যেতে পারবো না।